ডাব আসলে 200 ডাব আছে, 200 ডাব আমার ডাব নিয়ে গেছে, ওগুলো আবার মারবো। আমরা সাভারে চাঁদাবাজি মুক্তি চাই। চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের 2 ডাব বিক্রেতার ভ্যানসহ ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। আরমান হোসেন বাবু নামে ওই নেতা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাভারের রেডিও কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, রেডিও কলোনির ফুটপাতের চা দোকান, মাছ, সবজি ও ডাব বিক্রেতা সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিদিন 200 থেকে 500 টাকা চাঁদা দিতে হয় স্থানীয় প্রভাবশালীদের। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। জাতীয় নির্বাচনের পর সাবেক ছাত্রদল নেতা আরমান হোসেন বাবু এই চাঁদাবাজির ফিল্ড নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে ওঠেন। ভুক্তভোগী ডাব বিক্রেতা জানান, বৃহস্পতিবার সকালে তিনি ফুটওভার ব্রিজের নিচে প্রতিদিনের মতো ডাব বিক্রি করছিলেন। বেলা 11টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে 8 থেকে 10 জনের একটি দল তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করতে হামলা চালান তারা। শুধু তাই নয়, সেই সঙ্গে প্রায় 200টি ডাবসহ পুরো ভ্যান নিয়ে যান। 60 বোতল লোক লইছে, বন্ধু বান্ধব নাকি আয় কয়েক পরে বান্ধে নিয়ে অফিসে নিয়ে আমার মারবো। ডাব আসলে 200 ডাব আছে, 200 ডাব আমার ডাব নিয়ে গেছে, ওগুলো আবার মারবো। আমার অপরাধ থেকে আমার মারবো, উল্লে আবার অফিসে ধরে লই যাবে, আমার মালও লই গেছে, আর মারতে পোলাপন লইয়া মার আর মার। আরেক ডাব বিক্রেতা জানান, বৃহস্পতিবার দুপুরে একই কায়দায় তাকেও হুমকি দেওয়া হয়। চাঁদা না দেয় তার মালামালও হাতিয়ে নেয় আরমান হোসেন বাবু ও তার সহযোগীরা। 2 দিন আগেও চাঁদা চাইছিল আমার কাছে 1000 টাকা নিয়েছিল, নিয়ে আমাকে 2 দিন দোকানদারি করতে দিয়েছিল, দিয়ে 2 দিন পরে দোকান তুলে দিছে। মালামাল ছিল 100 ডাব আনছিল, মাটির ডাব, বড় ডাব, ডাবও নিয়ে গেল এবং চকিও নিয়ে গেল। টাকা দিলে ব্যবসা হবে, টাকা না দিলে আমার ব্যবসা হবে না, এবং আমাকে এখানে বসতেও দিবে না, দাঁড়াইতেও দিবে না। বলছে তোমার যদি কেউ থাকে নিয়ে আসবে এখানে। আমরা সাভারে চাঁদাবাজি মুক্তি চাই। স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, আরমান হোসেন বাবু নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ মাদক ব্যবসার অভিযোগও রয়েছে। এদিকে এ বিষয়ে অভিযুক্ত আরমান হোসেন বাবুর সঙ্গে কথা বলতে চাইলে তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে তারপরও আতঙ্কগ্রস্ত স্থানীয় ব্যবসায়ীরা। চাঁদাবাজদের দৌরাত্ম্য কবে থামবে সেই প্রশ্ন তাদের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।